আচ্ছা, আজকে আমরা মেইনলি আর কি ইন্ট্রোডাকশন আর কি সেকেন্ড চ্যাপ্টার কেতাব স্যারের আর কি এক্স বি যেটা, তো এটা আমরা স্টার্ট করব। তো এর একদম শুরু যে টপিকটা, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি বা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো আমরা আর কি এটা দিয়ে শুরু করব। তো আমরা একটা নর্মাল একটা ম্যাথ দিয়ে আর কি দেখতে পারি যে মেথড অফ সাবস্টিটিউশন জিনিসটা কি। তো একটা আমরা ম্যাথ চুজ করি, লাইক ধরো যে ইন্টিগ্রেশন অফ 1 - 3x হোল টু দি পাওয়ার 4 ডিএক্স। ধরো যে এটা একটা কোশ্চেন। এখন এটা যদি আমরা নর্মালি যদি সলভ করতে চাই, আমরা কি করতাম অ্যাকচুয়ালি? আমরা মনে মনে হচ্ছে এই 1 - 6টাকে এক্স হিসেবে ধরে নিতাম। অ্যান্ড এক্স হিসেবে যদি ধরি, তো আমার এরপর লাইনে কি আসবে? ইন্টিগ্রেশন অফ x⁴ ডিএক্স। তো এখানে হচ্ছে আমার এটা একটা x⁴n এর ফর্মুলা কি ফলো করতো। তো ওইভাবে যদি আমরা ম্যাথ করি, তো আমার সলিউশনটা একটা এরকম আসতো যে আমার 1 - 3x হোল টু দি পাওয়ার 4 যেটা আছে এটাই থাকবে। মানে আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা, আর কি x⁴n+1, মানে এক্স যেভাবে ছিল এভাবে বসবে। আর হচ্ছে 4+1, এন্ড আমরা হচ্ছে এই সেম এই 4+1 দ্বারা ভাগ করে দিতাম। এন্ড তারপরে হচ্ছে যেহেতু এখানে আমার এক্স এর সহগ -3, এক্সট্রা করে আমরা -3 দিয়ে ভাগ করতাম, এন্ড প্লাস সি। এটা ছিল আমার সলিউশন। এটা ক্লিয়ার না? হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে ঠিক আছে, এটা আমরা নর্মালি যেভাবে শিখছি এভাবে করছি। বাট আমরা এই যে প্রতিস্থাপন যে পদ্ধতি বা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, এই জিনিসটা আসলে কি এটা আমরা দেখবো। এটা করার জন্য আমরা এই সেম ম্যাথটাকে একটু অন্যভাবে করব। আমার কোশ্চেন ছিল 1 - 3x হোল টু দি পাওয়ার 4 ডিএক্স। আমরা করব কি এই 1 - 3x কে জেড ধরে নিব। তো 1 - 3x কে আমরা জেড ধরবো। এন্ড এই পার্টটা একটু ভালো করে খেয়াল করবা। সেকেন্ড লাইন যেটা, আমরা বোথ সাইডে ডি বাই ডিএক্স নিয়ে আসবো, ডিফারেন্সিয়াল যে অপারেটরটা। এন্ড এটা আমরা আসলে কেন আনতেছি, এটার কারণটা হচ্ছে আমাদেরকে হচ্ছে আমার যে ম্যাথটা এটা হচ্ছে আসলে একটা এক্স এর একটা পুরোটা টার্ম ছিল। এন্ড এটাকে হচ্ছে আমরা জেড এর টার্মে কনভার্ট করব। এন্ড যাতে হচ্ছে আমার এখানে 1 - 3x হোল টু দি 4 এই জিনিসটা আসলে এভাবে না থাকে, না থেকে হচ্ছে একটা জেড এর টার্মে চলে আসে বা জিনিসটা একটু সুন্দর দেখে বা ইজি হয়। এই জন্য আসলে আমরা মিলে এই মেথডে অ্যাপ্লাই করব। তো এভাবে যদি করি, আমরা কি করছি জাস্ট নর্মালি দুই সাইডে আমরা হচ্ছে ডি বাই ডিএক্স নিয়ে আসছি। তারপর হচ্ছে আমরা বেসিক ডিফারেন্সিয়েশন করব বাম পাশে আর কি। তো এটা যদি করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর -3x এর ডিফারেন্সিয়েশন -3, আর ডান পাশের হচ্ছে এভাবে থাকে ডিজেড বাই ডিএক্স। এটা ক্লিয়ার না? হ্যাঁ। এখন যদি আমরা জাস্ট নর্মালি ক্রস গুণন করি, আমার আসবে -3 ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। তো আমরা এখান থেকে শুধুমাত্র ডিএক্স এর মান লিখতে পারি ডিএক্স সমান সমান -dz/3, এমন কিছু একটা আসে আর কি। আসার পর হচ্ছে আমার এখানে এই দুইটা পার্টকে বেশি ফোকাস করতে হবে, লাস্টেরটা আর শুরুটা। আমরা এগুলো রিপ্লেস করে দেবো এই মানগুলোকে। রিপ্লেস করলে আমার আসলে কি আসবে? আমার কোশ্চেনে এখানে ছিল 1 - 3x, তো এটা যে আমরা চাইলে জেড লিখতে পারি। আর হচ্ছে জেড যদি লিখি তো পাওয়ার 4 তো পাওয়ার 4ই থাকবে। আর ডিএক্স কে হচ্ছে আমরা লিখতে পারি -dz/3। এটা লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে একদম বেসিক নর্মাল ইন্টিগ্রেশন, এগুলো একদম শুরুতে আমরা করছি অলরেডি। যেহেতু এখানে আমরা কনস্ট্যান্ট পার্ট হচ্ছে আমার -1/3, এটাকে আমরা বাইরে নিয়ে আসতেছি। And পরে থাকে আমার z⁴ dz। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমার কি আসবে? আমার আসবে -1/3 ইন্টু z⁴+1 ডিভাইডেড 4+1 প্লাস সি। এটা আসে না? হ্যাঁ। এখন হচ্ছে লিখলাম -1/3, বাট ফাইনালি একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে জেড এর মানটাকে বসাইতে হবে। কারণ আমরা ম্যাথটা শুরু করছি হচ্ছে এক্স দিয়ে, শেষ কিন্তু আমরা জেড দিয়ে করতে পারবো না। এক্স দিয়ে এন্ড করতে হবে। তো জেড এর জায়গায় আমরা কি বসবো? 1 - 3x, 4+1 এর জায়গায় 5 বসবে, যোগ করলে, আর নিচে আমার 5 প্লাস হচ্ছে সি। এন্ড খেয়াল করো এই সলিউশন আর আগের সলিউশন যেটা ছিল, ওইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। এটা হচ্ছে আমার আগের সলিউশন, আর এটা হচ্ছে আমার পরবর্তী সলিউশন। সেম না? আগেরটা কোনটা আরেকবার একটু এই যে দেখান। আগেরটা হচ্ছে এটা।
এটাকে আমি একটু সাজাই লিখি তাহলে বুঝতে পারবা। 1 - 3x 5, আর নিচে ছিল যে -3 ইন্টু হচ্ছে 5 প্লাস সি। আর পরে ওইটাই আসে দেখো, ওই যে নিচে -3, 1 - 3x হোল টু 5 ডিভাইডেড 5। হুম। বুঝতে পারছো তো? বুঝতে পারছি। এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। যদিও হচ্ছে মানে আমার আগের মেথড যেটা, ওইটাতে হচ্ছে তোমার নর্মালি আমরা করতে পারছি, মানে শিখে আসছি। আর আমরা হচ্ছে এখানে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করাতে জিনিসটা আরো বড় হয়েছে। কিন্তু এটা হচ্ছে আরো সামনে অনেক ম্যাথগুলোকে আরো ইজি করে দিবে। আমরা সামনে যাচ্ছি, বয়ে গেলে জিনিসটা একটু বুঝতে পারবা। এখানে হচ্ছে উদাহরণ 1 নম্বরে যে ম্যাথটা, আমরাও এটা সিমিলার এই টাইপের একটা ম্যাথ অলরেডি করে ফেলছি, এই যে ইন্টিগ্রেশন অফ 3 - 2x হোল টু 4 dx। একটা কোশ্চেন দিয়ে রাখছে। এই নাম্বারটা কি তুমি এমনি করতে পারবা? আমি যে ম্যাথটা করাইছি এটার মতো করে, নাকি এটা করে দেখাবো? হ্যাঁ, পারবো। আচ্ছা, তো এটা পারার কথা কি, আমি হচ্ছে বি নাম্বারটা করাবো। দেখবা যে এটার জন্য আমরা অ্যাপ্লাই করবো, আমার ম্যাথগুলো কত মানে ইজিলি সলভ হইতেছে and আমার হচ্ছে কোশ্চেনটা অনেক ইজি একটা কোশ্চেনে কনভার্ট হয়ে যাবে। আমি হচ্ছে বি নাম্বারটা করতেছি, উদাহরণ একের বি। আমার হচ্ছে যেটা ছিল কোশ্চেনটা, ইন্টিগ্রেশন অফ কজ এক্স হচ্ছে e⁻sin x, এমন কোশ্চেন এটা ছিল। তো ঠিক আছে, কোশ্চেন এটা আছে, বাট আমরা কিন্তু এটা এখন ইন্টিগ্রেশন শিখি নাই। আমরা আসলে জিনিসটা কি করব, একটু চেঞ্জ করা লাগবে। তো আমি এখানে কিছু কথা বলবো, একটু ভালো করে ফোকাস করবা। এখানে আমরা কজ এক্সও দেখতেছি, সাইন এক্সও দেখতেছি। তো যে কোনো একজনকে আমার জেড ধরা লাগবে, বাট কাকে জেড ধরবো এটা হচ্ছে কনফিউশন। তো আমাকে এমন একজনকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েশন করার পরে আমরা রিপ্লেস করতে পারবো। তো এটা হচ্ছে আমি দুইজনকে জেড ধরে আমি তোমাকে দেখাবো আসলে কাকে আমার জেড ধরা লাগবে। ধরো আমি যদি সাইন এক্স কে যদি জেড ধরি, তো আমার হচ্ছে এখন যদি নর্মালি ডিফারেন্সিয়েশন যদি করি, d/dx সাইন এক্স ইজ ইকুয়ালস টু dz/dx আসে, অ্যান্ড ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে cos এক্স সমান সমান dz/dx। সুতরাং আমার আসে cos এক্স ডিএক্স সমান সমান ডিজেড। এটা আসে না? ডান পাশে যেটা লিখছি এটা কি দেখো হ্যাঁ। তো বুঝতে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমি কি করছি, সাইন এক্স কে জেড ধরছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আরেকটা কাজ করব, কজ এক্স কে জেড ধরবো। কজ এক্স কে যদি আমি জেড ধরি, আমার আসবে কি, বোথ সাইডে যদি আমি ডিফারেন্সিয়েশন যদি করি, কজ এক্স এর ডিফারেন্স হচ্ছে -sin x, আর একটা লাইন আমি স্কিপ করছি মেনলি, তো এখানে হচ্ছে আমার dz/dx আসে। এন্ড ফাইনালি আমি লিখতে পারি কি, মাইনাস মানে সাইন এক্স ডিএক্স সমান সমান -dz, এমন কিছুটা লেখা যায় না? হুম। তো তুমি খেয়াল করো আমার কোশ্চেনে আসলে কি দিয়ে রাখছে। কোশ্চেন হচ্ছে আমাকে cos x দেন e⁻sin dx লিখছে। আমি এটাকে একটু সাজাই, তো অন্যভাবে যদি লিখি, আমি এটাকে এভাবে লিখতে পারি e⁻sin x ইন্টু হচ্ছে cos x dx। এটা আর আগেরটার মধ্যে কোনো পার্থক্যই নাই। তো আমার এখানে দেখো রিপ্লেসেবলটা কে, রিপ্লেসেবল কিন্তু আমার cos x dx, ওকে আমি dz লিখতে পারি। sin x dx কিন্তু আমার রিপ্লেসেবল না। এটা কি বুঝতে পারছো? আরেকবার একটু বলবেন? আচ্ছা, যেটা হচ্ছে আমার কোশ্চেনে খেয়াল করো, আমার কোশ্চেনে হচ্ছে এখানে হচ্ছে আমি যদি রিঅ্যারেঞ্জ করে এ পর্যন্ত আসি, আসার পরে হচ্ছে আমার এখানে cos x dx একটা পার্ট আর e⁻sin x হচ্ছে একটা পার্ট। আমি কিন্তু দুইজনকেই জেড ধরছি, দুইজনকে জেড ধরে একটা জায়গায় আমি কি পাইছি, একটা জায়গায় পাইছি আমি cos x dx, আর একটা জায়গায় পাইছি আমি sin x dx। তো আমি কাকে রিপ্লেস করতে পারবো, cos x dx কে না? হুম। তো এখন যদি রিপ্লেস যদি করি আমার কি আসবে, এর পরের লাইনে সাইন এক্স কে আমি যেহেতু জেড ধরছি, তো e⁻sin x এর জায়গায় e⁻z আসবে, আর cos x dx এর জায়গায় জাস্ট dz আসবে। এটা আসে। আচ্ছা, ই টু দি মানে ই টু দি পাওয়ার সাইন এক্স কে কেন রিপ্লেস রিপ্লেস করা যাবে সাইন এক্স ডিএক্স দ্বারা?
মানে তুমি কথা হচ্ছে তুমি বলতে চাচ্ছো যে সাইন এক্স ডিএক্স দ্বারা কেন রিপ্লেস করা গেল না এমন কিছু একটা নাকি? হ্যাঁ। না আমার তো তুমি খেয়াল করো আমার কোশ্চেনটা কি, সাইন এক্স কোথায়? সাইন এক্স তো ই এর পাওয়ারে, সাইন এক্স তো আর নিচে নাই, লাইক কজ এক্সটা যেভাবে নিচে যে গুণাকারে আছে এরকম তো আর না। সাইন এক্স তো আমার ই এর পাওয়ারে। তো আমি তো এখানে সাইন এক্স ডিএক্স তো রিপ্লেস করতে পারবো না, কজ এক্স ডিএক্স কেই তো আমার রিপ্লেস করতে হবে একমাত্র। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তো আমার তাহলে পরের লাইন আসে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, এন্ড এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমার ই টু দি পাওয়ার জেড ই আসবে প্লাস সি, বাট আমাকে হচ্ছে মানটা আবার বসাইতে হবে জেড এর মানটা, তো আমার আসবে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। তো এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ। এখানে হচ্ছে কাকে জেড ধরতে হবে, আমি প্রথম ম্যাথটা জাস্ট হচ্ছে দুইজনকে ধরে দেখাইছি। তো এটা আসলে তুমি কয়েকটা ম্যাথ করলে নিজে বুঝতে পারবা কাকে আমার জেড ধরা লাগবে, জাস্ট মনে মনে একবার ডিফারেন্সিয়েশন করবা আসলে আমার সলিউশন কি আসতেছে। আমি এখানে মনে মনে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করছিলাম, দেখি যে কজ এক্স ডিএক্স আসে, এন্ড এটাকে আমি রিপ্লেস করতে পারবো। আর এখানে আর কি মাঝে যে আমি চারটা লাইনে জিনিসটা লিখছি, এটাকে আসলে আমরা যখন ম্যাথ করতে থাকি তখন এটা আসলে দুইটা লাইনেই করে ফেলা যায়, মানে এতটা বড় করে করা লাগে না, শুরুর দিকে তো আমি একটু ভেঙে ভেঙে করছি। এটা ক্লিয়ার উদাহরণটা একের বি? হ্যাঁ, কি? ওকে। তো আমাদের হচ্ছে উদাহরণ একের বিশেষ, এটা হচ্ছে মেনলি ধরন একের ম্যাথ, মানে টাইপ ওয়ান আর কি। তো টাইপ ওয়ান দিয়ে তুমি মোটামুটি 1 থেকে 6 পর্যন্ত করতে পারবা। তোমাকে দেখাই, আমরা যদি কোশ্চেনে যদি ব্যাক করি, এটা অনেক বড়, আমি তোমাকে বলছি না যে কথা হচ্ছে তুমি যদি এই একটা চ্যাপ্টার যদি পারো তোমার ইন্টিগ্রেশন প্রায় 50% মানে এই একটা চ্যাপ্টার দিয়ে শেষ হয়ে যাবে। তো এখানে হচ্ছে ধরন একের আন্ডার হচ্ছে প্রায় মানে 1 থেকে 6 আর কি। তো এটা যদি শিখো তাহলে 1 থেকে 6 ম্যাথ করতে পারবা। আচ্ছা আমরা তাহলে এখন এক্সারসাইজে চলে যাই, কারণ আমাদের আসলে উদাহরণ আর করা লাগবে না, ধরন একের জন্য আছেই আসলে একটা। আর এটাকে হচ্ছে মানে বিভিন্ন প্রসেসে করতে পারে বিকল্প পদ্ধতিতে। তো আমি যেটা করেছি এটা তুমি একটু ফলো করতে পারো, এটা মোটামুটি ইজিয়ার। এখানে আরেকটা প্রসেসর করছে, যদি একটু শর্টকাটে দেখতে পারো চাইলে। তো এক্সারসাইজে চলে আসি। এখানে হচ্ছে 1 নম্বরে অনেকগুলো ম্যাথ দিয়ে রাখছে, আমি হচ্ছে এদিকে আর সবগুলো ম্যাথই করব, কারণ শুরুর দিকে তো একটু করা লাগবে এটা ম্যাথই মোটামুটি। তো একের এন আমাকে আমি কি বলতেছে, বলছে যে ইন্টিগ্রেশন অফ 1/কিউব রুট অফ 1 - 4x, এমন কোশ্চেন দিয়ে রাখছে না? হুম। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, আমার কথা হচ্ছে শুরুর দিকের ম্যাথগুলোতে সবগুলোতে আসলে আমার প্রতিস্থাপন পদ্ধতিটা অ্যাপ্লাই করা লাগে না। মানে শুরুর দিকে ম্যাথে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করলে আরো টাফ হয়ে যায়। এই ম্যাথটাকে তুমি হচ্ছে আমাদের যে রেগুলার যে বেসিক প্রসেস লাইক x⁴n আছে না, ওইভাবে করলে আরো বেশি সহজ হয়। তারপর আমি হচ্ছে আচ্ছা। তোমাকে প্রতিস্থাপন পদ্ধতি আমি করে দেখাবো। তো সেটা যদি করে আমার যা আসবে, আমি এখানে করবো কি 1 - 4x কে জেড ধরবো। এখানে আসলে জেড ধরা অপশনই একমাত্র ও। তো তুমি এখানে বিভিন্নভাবে জেড ধরে তুমি চিন্তা করতে পারো, মানে কাকে জেড ধরলে আসলে রিপ্লেস করা যাচ্ছে বা সুবিধাটা হচ্ছে, এটা আসলে তোমাকে বুঝতে হবে। আমি যদি 1 - 4x কে যদি জেড ধরি and এর পরের লাইনে যদি ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0, -4x এর ডিফারেন্সিয়েশন -4, আর ডান পাশে কি আমার ডিজেড ডিএক্স আসে না? হুম। তো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি সুতরাং ডিএক্স সমান সমান -dz/4 এমন কিছুটা লেখা যায়। তো আমার সুবিধাটা কি আসলে, আমি এখান থেকে 1 - 4x কে রিপ্লেস করতে পারি, ডিএক্স কে রিপ্লেস করতে পারি। বাট তুমি যদি 1 - 4x সমান জেড না ধরে জাস্ট -4x কে জেড ধরো বা 4x কে যদি জেড ধরো, তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ তুমি রিপ্লেসই করতে পারবে না। তো আমরা করছি কি একবারে এই কনস্ট্যান্ট পার্ট সহই জেড ধরতেছি, কারণ আমার আরো রিপ্লেস করতে সুবিধা হবে। তো তুমিও এভাবে ট্রাই করবা, মানে এমন কাউকে জেড ধরার যাতে হচ্ছে আমার ম্যাক্সিমাম রিপ্লেসটা পসিবল হয়।
তো আমার যেহেতু, আচ্ছা। হ্যাঁ, আমার যেহেতু এখানে জেড ধরা শেষ ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন রিপ্লেস করব। তো রিপ্লেস করলে আমার কি আসবে, ডিএক্স এর জায়গায় আসবে মাইনাস ডিজেড বাই ফোর, আর হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স এর জায়গায় আসবে জাস্ট জেড আর কি। এমন কিছু একটা মিলিয়ে আসে। এখন এটা একটু আমরা সাজাবো। আমার হচ্ছে কনস্ট্যান্ট পার্ট যেটা মাইনাস ওয়ান বাই ফোর, ওকে আমি বাইরে নিয়ে আসবো। আর এই জেড এর পাওয়ার হচ্ছে কিউব রুট আর কি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডিজেড। এটা লেখা যায়। হ্যাঁ। তো এটাকে জাস্ট বেসিক ইন্টিগ্রেশন যদি করি, আমার কি আসবে, আমার আসবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, ডিভাইড হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে তুমি যে জেড এর মানটাকে ইনপুট দিয়ে দিবা। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, সামনের দিকে যাই। এটা ছিল একের এ। একের বিতে যদি আসি, আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে ইন্টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স বাই টু ডিএক্স। এটা আসলে জেড ধরার কোনো প্রয়োজনই নেই, শুধু শুধু আর কি। তুমি বেসিক্যালি তুমি নর্মালি ইন্টিগ্রেশন করে দিতে পারো। নর্মালি যদি আমি ইন্টিগ্রেশন করি, আমার কি আসবে, টু দি পাওয়ার এক্স বাই টু ডিএক্স, দেন হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই ছিল, এখানেও ই টু দি পাওয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই টু হবে। বাট আমার হচ্ছে এক্স এর সাথে হাফ হচ্ছে গুণাকারে আছে, তো আমাকে হাফ দ্বারা ভাগ করা লাগবে। এটা বুঝছো? হ্যাঁ। আর এখানেও সেম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু এর ডিফারেন্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, যেহেতু আমার মাইনাস হাফ গুণাকারে আছে, তো মাইনাস হাফ দ্বারা ভাগ করতে হবে, এন্ড প্লাস সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার এটা? বুঝতে পারছি। আচ্ছা, একের হুম। সিতে আসি। তো একের সিতে আমাকে যে কোশ্চেনটা বলছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। তো এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনের মতো। এখানে আসলে শুধু শুধু জেড ধরার প্রয়োজন নেই, বেসিক ভাবে তুমি করে ফেলতে পারো। তো আমার হচ্ছে ই টু দি পাওয়ার ফোর এক্স এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার ফোর এক্স, সরি এ টু দি পাওয়ার ফোর এক্স ডিভাইড হচ্ছে লন এ, বাট যেহেতু চার গুণ আকারে, তো জাস্ট চার দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগবে, এন্ড প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, একের ডিতে আসি। এটা একটু খেয়াল করো, এটা একটু টাফ লাগতে পারে, বাট একটা লাইন করলে নিশ্চয় সহজ। আর কিছু কিছু ম্যাথ আছে হয়তো একটু মুখস্থর মতোই, এই ম্যাথটা হচ্ছে এমসিকিউতে দিয়ে দেয়। অ্যাডমিশন বলো বা যেখানেই বলো, এমসিকিউতে মোটামুটি পাওয়া যায় এই ম্যাথটা। তো এখানে আমাকে কি বলছে, ই টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তো এটা আমাকে আমার কোশ্চেন আর কি। তো একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই ম্যাথটা থেকে আমি হচ্ছে আমার লব থেকে আর কি ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিব। আমি যদি ই টু দি পাওয়ার ফোর এক্স যদি কমন নেই, আমার থাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেন ডিএক্স, আর নিচে হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে। এন্ড দেখো এই কমন নেওয়াটা বুঝো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা যদি করি, আমার জাস্ট নর্মালি আমরা উপরে নিচেটা কাটতে পারি। আর আমার পরের লাইনে থাকে ই টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স, এটা হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন যা আসে, ই টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর প্লাস সি। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, একের ই নাম্বার ম্যাথটাও একটু ইম্পর্ট্যান্ট, কারণ অন্য একটা টাইপের ম্যাথ দিয়ে রাখছে। আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি। তুমি যদি সাইন এক্স ডিগ্রি ডিফারেন্সিয়েশন করে থাকো, ইন্টিগ্রেশনটা পারবা। আমাকে আসলে, আমরা ডিগ্রিতে আসলে ম্যাথ করতে পারি না, রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। তো এক ডিগ্রি সমান আমরা কি জানি, পাই বাই 180 রেডিয়ান। সো ডিগ্রিকে তুমি এক এক ডিগ্রি হিসেবে চিন্তা করো। তো আমার অ্যাকচুয়ালি এখানে পাই বাই 180 দ্বারা রিপ্লেস করতে হবে ডিগ্রি সিম্বলটাকে। এটা বুঝতে পারছো? মানে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে এটা করতে হবে। হ্যাঁ, এক ডিগ্রি হচ্ছে আমার পাই বাই 180 রেডিয়ান আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখন বেসিক ইন্টিগ্রেশন। তা আমি পুরোটাকে আমরা পাই বাই 180 একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি। আর সাইন এক্স ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। সো এখানে আমার কি আসবে, মাইনাস কজ এক্স পাই বাই 180। অ্যান্ড যেহেতু আমার পাই বাই 180 দ্বারা এক্স এর সাথে গুণাকারে আছে, তো এই পাই বাই 180 দ্বারা ভাগ দিয়ে দেওয়া লাগবে,
এন্ড প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ। আর এটাকে তুমি চাইলে আবার ডিগ্রিতে কনভার্ট করে লিখতে পারো সলিউশনটাকে আর কি। আরেকটু যদি সাজাই, মানে এটা আরেকটা সলিউশন পসিবল। সেটা হচ্ছে 180/পাই মাইনাস কস এক্স ডিগ্রি, এভাবে লেখা যায় এটা। আবার আমরা কোশ্চেনের পর্যায়ে নিয়ে গেছি আর কি। এটা কিভাবে করলেন? কারণ আমার পাই বাই 180 মানে 1 ডিগ্রি না। এই যে এই পার্টটাকে রিপ্লেস হুম। করছি, এই যে এই পার্টটাকে রিপ্লেস করছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, 1 নম্বর শেষ, এখন হচ্ছে আমরা 2 নম্বর আসবো। তো দুয়ে যদি আসি, এদিকে আমি যেটা করব, এখানে আমি সব মেতে মোটামুটি দেখাবো, বাট আমি কমপ্লিট করব না। আমি হচ্ছে কোন মেতে কোন পার্টটা আসলে ঝামেলা করতে পারে ওইটা একটু আমি বুঝাবো, বা কাকে আসলে জেড ধরলে ম্যাথটা সহজ হবে এটা আমি তোমাকে বুঝাবো। কারণ ইন্টিগ্রেশনে মানে এক্স এর ভিতে হচ্ছে কাকে জেড ধরা লাগবে, এটা যদি তুমি মানে সিলেক্ট করতে পারো তাহলে ম্যাথ শেষ। তো জেডটা ধরার আগে আর কি অনেক মডিফিকেশন করা লাগে। আমি 2 এর এতে আসি। এখানে আমাকে বলছে, 2 এর এতে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ 2x+3 √ওভার x² প্লাস হচ্ছে 3x দেন হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো তুমি এখানে দেখো তুমি দুইটা টার্ম পাচ্ছ। একটা টার্ম হচ্ছে 2x+3, একটা টার্ম হচ্ছে আমার x² + 3x। তো এদিকে হচ্ছে তুমি নিজেই চিন্তা করো, দুইজনকে তুমি চাইলে জেড ধরতে পারো। কাকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করলে তুমি আরেকজনকে দ্বারা রিপ্লেস করতে পারবে, দেখো তো। 2x+3। না, একটু খেয়াল করো, আমি যদি x² + 3x কে জেড যদি ধরি, এখন যদি ডিফারেন্সিয়েশন করে আমার কি আসবে, 2x+3 সমান সমান dz/dx আসবে না? হ্যাঁ। তো এরপর কি লেখা যায়, dx × 2x+3 সমান সমান হচ্ছে ডিজেড, এটা আসে না? হুম। তো এখানে আমি কাকে রিপ্লেস করতে পারি, এই যে 2x+3 dx কে আমি লিখতে পারি ডিজেড, আর √ওভার x² + 3x কে লিখতে পারি √z। তো এটা আসে না আমার? হুম। আর বাকিটা তো ইজি, জেড এর পাওয়ার যেহেতু হাফ, সো আমার কি আসবে z⁻½ + 1 ডিভাইডে ½ + 1 প্লাস হচ্ছে সি, এন্ড জেড এর মানটাকে তুমি হচ্ছে রিপ্লেস মানে ইনপুট দিয়ে দিবা। ক্লিয়ার এটা? আচ্ছা। আচ্ছা, সামনের দিকে যাই। হ্যাঁ। তো এটা হচ্ছে 2 এর এ, দেন হচ্ছে আমি যদি 2 এর বিতে আসি, 2 এর বিটা হচ্ছে নর্মাল ম্যাথ, এটা কেন এখানে দিয়ে রাখছে আমি নিজেও জানি না, একদম নর্মাল ম্যাথ। আমাকে কি বলে রাখছে, ইন্টিগ্রেশন অফ sin 5x ডিএক্স, এটা মানে পারার কথা, জাস্ট -cos 5x ডিভাইড হচ্ছে তোমার 5 আসবে। এগুলোকে আসলে প্রতিস্থাপন প্রসেসে আরো বড় বড় মানে একটু সলভ করা যায়, লাইক এখানে তুমি হচ্ছে 5x কে জেড ধরবা, ওইভাবে করা যায়, একই অ্যান্সারই আসবে, বাট শুধু শুধু এত বড় করার দরকার নেই। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। 2 এর সিতে আসি। 2 এর সিতে আমাকে বলছে যে এটাতে তুমি ভালো বুঝতে পারবা যে আসলে আমরা কেন এই প্রতিস্থাপন প্রসেসটা ইউজ করতেছি। ইন্টিগ্রেশন অফ x² cos x³ ডিএক্স, এখানে হচ্ছে তুমি দেখো তোমার জেড ধর অপশন কে কে, জেড ধর অপশন হচ্ছে এখানে x² আছে, x³ আছে। তো আমি যদি এখানে x³ কে যদি জেড ধরি, কি আসবে আমার, ডিফারেন্সিয়েশন করলে 3x² সমান সমান dz/dx আসে না? হুম। তো এর পরের লাইনে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি x² ডিএক্স সমান সমান dz/3, এটা লিখতে পারি। এন্ড এখানে হচ্ছে তো ফাইনালি আমার রিপ্লেস যদি করি, আমার যেটা আসবে ইন্টিগ্রেশন অফ cos z ইন্টু dz/3, এটা আসে।
আর বাকি যদি ইন্টিগ্রেশন করি জাস্ট নর্মালি আমরা কজ এর ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস সি, অ্যান্ড এখানে তুমি জেড এর মান ইনপুট দিবা। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, টু এর সি গেল, তারপর টু এর ডিতে আসি। এটা প্রত্যেকটা ম্যাথ তোমাকে হচ্ছে বুঝতে হবে কাকে জেড ধরা লাগবে। তা আমি তোমাকে একটা হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে লাইক টু এর এর ম্যাথে আমরা হচ্ছে রুটের মধ্যে একটা টার্মকে জেড ধরছি, দেন হচ্ছে টু এর বিতে আমরা অ্যাঙ্গেলের মধ্যে চেয়েছিল ওকে অ্যাকচুয়ালি জেড ধরা লাগতো, বাট নর্মালি করে ফেলছি। টু এর সিতে আমরা খেয়াল করো অ্যাঙ্গেলের ভিতরে যে আছে আমি তাকে কিন্তু জেড ধরছি। তো পরে ম্যাথ গুলো তো হুম। দেখবো আমরা তাই করবো, লাইক ধরো হচ্ছে অ্যাঙ্গেলের ভিতরে যে আছে তাকে জেড ধরবো, বা লনের ভিতরে, এমন কিছু কিছু জায়গা আছে, মানে কয়েকটা ম্যাথ করলে তুমি নিজেই বুঝতে পারবা। আমি হচ্ছে এখন টু এর ডি করব। তো টু এর ডিতে আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ কজ রুট এক্স ডিভাইড হচ্ছে রুট এক্স ডিএক্স। এখানে হচ্ছে আমরা যেটা করব যে জাস্ট নর্মালি অ্যাঙ্গেলের ভিতরের জনকে রুট মানে জেড ধরবো। কারণ আমি যদি বাইরের জনকে জেড ধরি আমার আসলে কোনো লাভ হবে না, কারণ আমি কজের ভিতরে পার্ট সহ রিপ্লেস করা আসলে পসিবল না। জাস্ট হচ্ছে যদি আমরা কজের ভিতরের পার্টটাকে জেড ধরি তো বাইরে যে আছে তা থেকে রিপ্লেস করা পসিবল। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। তো আমরা এখানে করবো কি রুট এক্স কে জেড ধরবো। জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন যদি করি, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসে জানা আছে বা মুখস্থ আছে এটা? রুট এক্স। 1/2 √x, ওয়ান বাই। টু হ্যাঁ। রুট এক্স সমান সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স। আমি পরের লাইন থেকে হয়তো ডিজেড বাই ডিএক্স লিখবো না, আমি একবার হচ্ছে ডিএক্সটাকে গুণ করে লিখে ফেলবো। তো এখন এটাকে লেখা যায় 1/√x ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে 2 ডিজেড, এটা লেখা যায় যদি আমরা জেড ধরে যদি ডিফারেন্সিয়েশন করি। and এখন হচ্ছে আমরা রিপ্লেস করব। তো নর্মালি যদি রিপ্লেস করি এই 1/√x ডিএক্স এটা সমান হচ্ছে আমার 2 ডিজেড দাঁড়ায়, আর কজ রুট এক্স হচ্ছে আমার কি দাঁড়ায়, জেড দাঁড়ায়। তো যদি লিখে আমার কি আসবে, ইন্টিগ্রেশন অফ কজ জেড ইন্টু হচ্ছে 2 ডিজেড এটা আসবে। তো এটা একদম নর্মাল ম্যাথের মতো, টু বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ কজ জেড ডিজেড, তা আসবে আমার 2 sin z প্লাস সি। আর দেন হচ্ছে তুমি জেড এমন হচ্ছে ইনপুট দিবা। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, টু এর ডি করলাম, এখন হচ্ছে টু এর ইতে আসবো। টু এর ই আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 1/x² দেন হচ্ছে সাইন 1/x ডিএক্স। বলতে পারো এখানে কাকে আমরা জেড ধরবো? 1/x। ডেফিনেটলি 1/x কে যদি না, আমরা জেড ওয়ান। ধরি। হ্যাঁ এটাই। 1/x স্কোয়ার। না না, তুমি খেয়াল করো মানে কেন এটা কি মনে হইতেছে যে লাইক এক্স² জেড ধরলে 2x আসে, তো পাওয়ার কমে, তো এই জন্য হচ্ছে আমরা যেটার ঘাত বেশি ছিল ওইটাকে জেড ধরবো এভাবে বলতেছো? হুম। বাট জিনিসটা এরকম না। আমার যখন এক্স নিচে থাকে তখন কিন্তু আমার যেটার পাওয়ার কম তাকে কিন্তু জেড ধরা লাগে। কারণ 1/x এর তুমি ডিফারেন্সিয়েশন কি আসে, 1/x কে যদি আমি জেড ধরি, 1/x এর ডিফারেন্সিয়েশন আমার আসবে -1/x²। এটা একটা মুখস্থ, বাট আমি হচ্ছে তোমাকে একটু মানে বুঝাচ্ছি কিভাবে আসলে আসে। এখানে আসলে মেনলি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ইউ বাই ভিটা মিলে অ্যাপ্লাই হবে। দুইভাবে করতে পারো, কিউ বাই ভি দিয়েও করতে পারো, অথবা হচ্ছে তুমি এই 1/x কে তুমি হচ্ছে x−1 লিখেও করতে পারো। এভাবেও করতে পারো তুমি চাইলে। তো এখন যদি ডিফারেন্সিয়েশন করি, -1 × x⁻⁻1 সমান সমান ডিজেড বাই ডিএক্স আসে না? হুম। তো আমি কি লিখতে পারি, -1/x² ইন্টু হচ্ছে ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। তো আমার মিলে এটা আসে। এখানে হচ্ছে আমরা মানে dx/x² কে আমরা -dz দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক না? হ্যাঁ। আর 1/x ওভার জেড, তো সাইন জেড ইন্টু হচ্ছে -dz এটা আসে। এন্ড এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো আমার আসবে একবারে cos z প্লাস সি। এটা মাইনাস প্লাস হয়ে যাবে। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো দেন হচ্ছে আমাদের টু এর লাস্ট ম্যাথ, টু এর এফ। টু এর এফ এ যদি আসি, আমাকে এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1 + tan 3x/2 হোল স্কোয়ার
ডিএক্স আর ডিভাইড হচ্ছে 1 + sin 3x। এটা হচ্ছে আমাকে কোশ্চেন দিয়ে রাখছে। আচ্ছা, এখানে কাকে জেড ধরা লাগবে, কোনো আইডিয়া? হুম, 3x/2। 3x/2 কে তুমি জেড ধরবা? না, 3x কে 3x ধরলে মানে 3x/2 এর যে 3x আছে ওইটাকে রিপ্লেস করা যাবে এরকম। উম, না, এখানে কাজ করা লাগবে, কারণ এখানে আসলে প্রত্যেকটাই নতুন নতুন টাইপ আর কি। আচ্ছা, এখানে আমরা অনেক কিছুই করতে পারি। সর্বপ্রথম হচ্ছে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। নর্মালি যদি ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দেখি আমার কি আসে। উপরে হচ্ছে আমরা a + b হোল স্কয়ার অ্যাপ্লাই করবো।